হাই এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জব নিউজ ভ্যালিতে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারতীয় কৃষি থেকে, যেগুলো তোমাদের সব পরীক্ষাতেই কিন্তু কাজে লাগবে। যেমন ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল, এছাড়াও বিভিন্ন পরীক্ষাতে কিন্তু তোমাদের কাজে লাগবে। তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে সব নোটিফিকেশান সবার আগে পাও। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো 1 নম্বর প্রশ্নে কি আছে, ভারতের কোন রাজ্যের সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়? ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরগুলো জানাবে। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সিকিম। সিকিমে জৈব পদ্ধতিতে চাষ করা হয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, তরমুজ কোন মাটিতে ভালো হয়? তরমুজ কোন মাটিতে ভালো হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বালি মাটিতে তরমুজ ভালো হয়। তরমুজ একটি জায়েদ শস্য। এপ্রিল থেকে জুন মাসে এই ফসল চাষ করা হয়। নেক্সট 3 নম্বর প্রশ্ন, পুরিং কথাটি কোন চাষের সাথে যুক্ত? এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে অপশন ডি, চা। দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে, নিম্নের কোন কফির চাষ ভারতে সর্বাধিক হয়? কোন কফির চাষ ভারতে সর্বাধিক হয়? এটা WBCS-এ পড়েছিল একবার। কোন কফির চাষ সর্বাধিক হয়? এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে অপশন সি, অ্যারাবিকা। নেক্সট 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত সরকার সবুজ বিপ্লবের পরিকল্পনা নেয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত সরকার সবুজ বিপ্লবের পরিকল্পনা নেয়? এটার সঠিক উত্তর হবে অপশন সি, অপশন ডি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট 6 নম্বর প্রশ্ন, পেঁয়াজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? পেঁয়াজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্র। নেক্সট 7 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব কথাটি যুক্ত কার সাথে? মাছ উৎপাদনের সঙ্গে, দুধ উৎপাদনের সাথে, তৈল উৎপাদনের সাথে, খাদ্যশস্য উৎপাদনের সাথে। এটা সঠিক উত্তর কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে অপশন এ, মাছ উৎপাদনের সাথে যুক্ত। নেক্সট 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি চাষে সবচেয়ে বেশি জলসেচের প্রয়োজন হয়? তোমরা উত্তর করো কোনটা হবে, কোনটি চাষে সবচেয়ে বেশি জলসেচের প্রয়োজন হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ধান চাষে সবথেকে বেশি জলসেচের প্রয়োজন হয়। নেক্সট 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোনগুলি খারিফ মরশুমে চাষ হয় না? এখানে প্রশ্নটা পড়বে হয় না বলেছে, খারিফ মরশুমে চাষ হয় না। তাহলে খারিফ শস্য কখন চাষ করা হয়? গ্রীষ্মকালে মে থেকে জুন মাসের মধ্যে খারিফ শস্য বপন করা হয় এবং খারিফ শস্যের এই ফসল কাটা হয় বর্ষার শেষে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে। এখানে সঠিক উত্তর কোনটা হবে? খারিফ মরশুমে চাষ হয় না কোন ফসলগুলো? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বার্লি এবং সর্ষে খারিফ মরশুমে চাষ হয় না। নেক্সট 10 নম্বর প্রশ্ন, অপারেশন ফ্লাড কথাটি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ, দুধ উৎপাদনের সাথে যুক্ত। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ভারতের মশলা উদ্যান কোন শহরকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, কেরালাকে বলা হয় ভারতের মশলা উদ্যান। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ধান উৎপাদনে অন্ধ্রপ্রদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ জেলা কোনটি? দেখো 12 নম্বর কোশ্চেনে কি আছে, ধান উৎপাদনে অন্ধ্রপ্রদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ জেলা কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, পূর্ব গোদাবরী।
নেক্সট, ভারতের 3টি গুরুত্বপূর্ণ সিল্ক হলো, কোনটা ভারতের গুরুত্বপূর্ণ সিল্ক? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, তসর, ইরি, মুগা। নেক্সট 14 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত কোন শহরটি? তোমরা উত্তর করো, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত কোন শহরটি? এখানে উত্তর হবে অপশন সি, থাঞ্জাভুর। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপন্ন হয়? এটার সঠিক উত্তর কোনটা হবে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপন্ন হয়? এটার সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। নেক্সট 16 নম্বর কোশ্চেন, নিম্নের কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? দেখা যায় না বলেছে, কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে অপশন বি, পশ্চিমবঙ্গ। নেক্সট 17 নম্বর কোশ্চেন, ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্যের উৎপাদনের হার সর্বাধিক হয়? ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের উৎপাদনের হার সর্বাধিক হয়? এটা সঠিক উত্তর হবে অপশন এ, গম। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ভারতের কার্পাস চাষ সবথেকে ভালো হয় কোন মৃত্তিকায়? এটার সঠিক উত্তর হবে অপশন সি, কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। নেক্সট 19 নম্বর প্রশ্ন, কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কার্পাস। লাস্ট 20 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য চিনির পাত্র নামে পরিচিত? ভারতের কোন রাজ্য চিনির পাত্র নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। আজকে এই 20টি ছিল তোমাদের জন্য। তবে এই 20টির মধ্যে তোমাদের কার কত স্কোর হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।